হুমকির মুখে চিকিৎসক ও নার্সরা। মদ্যপ অবস্থায় এসে হামলা ভাঙচুরের চেষ্টা। মালদার রতুয়া ব্লক হাসপাতালে আতঙ্কে চিকিৎসক ও নার্সরা। আঙুল কেটে যাওয়ায় এক ব্যক্তি হাসপাতালে যান। সেই সময় সুতো না থাকায় পেশেন্ট পরিবারকে সুতো কিনে আনতে বলা হয়। তারা কিনে আনলে তবে আঙুলের ক্ষত সেলাই করা হয়। পরে একদল লোকজন মদ্যপ অবস্থায় এসে হুমকি দিতে শুরু করে এবং টেবিল চাপড়ে হুমকি দেয়। রতুয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। একটা যে সিলাই সুতা কেন নাই হসপিটালে কেন নাই ঝগড়া বাড়াবি ঝগড়া বাড়াবি শোনো ঝগড়া বাড়াবি বলেন আপনি বলেন বাবা আমি জানি যে ফাইল বলে দেখে তাই না এটা আমার বন্ধু গতকাল রাত 11:30টার সময় 6-7 জন পেশেন্ট পার্টি আসে। তাদের একজনের হলো কি ডানা বাম হাতে মাঝের আঙুলটা কাটা ছিল 2 সেন্টিমিটার মতো। সেখানে আমরা সেলাই দিই, সঙ্গে সঙ্গে পেশেন্টটাকে অ্যাটেন্ড করা হয়। সেলাই দিয়ে আমরা যা যা ট্রিটমেন্ট করার রক্ত পড়ছিল এবং যা যা ট্রিটমেন্ট করতে হয় সমস্ত কিছু আমরা দিই, ইনজেকশন যা যা দেওয়ার। এরপরে পুরো প্রসেসটাতে সমস্ত কিছু আমাদের হসপিটালে অ্যাভেলেবল থাকলেও যে সেলাই করার সুতোটা হয় সেটা আমাদের কাছে ছিল না, সেটা আমরা কিনতে পাঠাই। তারা কিনে আনে, সেলাই দেওয়া হয় পুরোটাতেই। এবং যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় তখন তারা একটা অভিযোগ জানাতে শুরু করে যে ওগুলোকে সুতোটা কেন কিনে আনতে হচ্ছে, কেন হাসপাতালে নেই। এবং এই পুরো প্রসেসটাতে তারা হলো মদ্যপ অবস্থায় ছিল, মদের গন্ধ বেরোচ্ছে। তারা তারপরে রীতিমতো চেঁচামেচি শুরু করে, টেবিল থাপানো শুরু করে, বাজে কথাবার্তা, এটা ওটা দিদিদের ওপর চিৎকার, সমস্ত কিছু শুরু করে। দিয়ে আমরা সঙ্গে সঙ্গে এগুলোকে থানায় ফোন করি। থানা থেকে এসআই বাবু সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আসেন এবং পুরো ব্যাপারটাতেই তাদেরকে নিয়ে যান। থানা থেকে ভালো পজিটিভ রিভিউ আমরা পেয়েছি। তো এই ব্যাপারটা যে রাতের বেলা পেশেন্ট পার্টি অ্যালকোহল খেয়ে আসছে এবং গিয়ে দিদিরা থাকছে, মহিলারা অন ডিউটিতে আছে, পুরো ব্যাপারটাতে নিরাপত্তাহীনতা তো পুরোটা থাকছেই। অ্যালকোহলিক পেশেন্টরা মাঝে মাঝে এরকম, এটা হামেশাই মাঝে মাঝে হতে থাকে। তাহলে পুরো ব্যাপারটা একটু উদ্বেগের বটেই। রাতের বেলা, দিনের বেলা যেমন আমাদের প্রচুর স্টাফ থাকলেও রাতের বেলা প্রায় শুনশান এরকম পরিস্থিতি। মাঝে মাঝে এরকম অ্যালকোহলিক পেশেন্টরা আসে এবং হলে কি ওই সময় নার্স দিদিরাও তো বেশিরা থাকে না, আমরাও যথেষ্ট কম পরিমাণে থাকি। ফলে একটা গায়ের জোর, সমস্ত কিছু একটা জোর জোরাজোরি চলে। ফলে হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, আমরা বিমল স্যারকে প্লাস হলো গিয়ে বিডিও স্যারকে সমস্ত জায়গাতেই জানিয়েছি, ওনারা ব্যবস্থা নেবে।